হ্যালো গাইস, গুড আস্তে মর্নিং। আস্তে করে বলো, তোমাদের মাঝে মনে আজকে বলো, আমি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আর মনে সেটা মনে হচ্ছে বলো। গোটা গোটা পেঁয়াজ, আমি একটা কাজ গোটা করছি তো। গোটা রসুন দিয়ে আর চিকেন রান্না করবো। আর চিকেনটা খেতে খুব ভালো লাগে। আর একবার এইভাবে রান্না করে দেখবেন, খেতে অসম্ভব টেস্টি লাগে। আর আমি চিকেনগুলো খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। ক্লিন করে আর 3টে চিকেন দিয়েছি, 3টে রসুন দিয়েছি, পেঁয়াজ নিয়েছি একটা কেটে। আর এইভাবে একবার চিকেন রান্না করে দেখবেন, খেতে অসম্ভব টেস্টি। আর নিয়ে নিয়েছি 2টা বড় বড় আলু। আর এর মধ্যে আমি সব যত মশলা লাগে সব মশলা দিয়ে দেবো। আর এইভাবে আপনারা একবার রান্না করে দেখবেন, খেতে অসম্ভব টেস্ট। এইভাবে রান্না করে আপনারা যদি চিকেন খান, আপনারা বারবার এইভাবেই চিকেন রান্না করে খেতে চাইবেন। আর এই চিকেনের মধ্যে একটু ঝালটা বেশি দিতে হবে। আর আমি সব এখানে মশলাগুলো মিক্সচারে পেস্ট করে নিয়েছিলাম। আর এই পেঁয়াজটা যে গোটা গোটা পেঁয়াজটা দিয়েছি, আর এই পেঁয়াজ গোটা গোটা দেওয়ার কারণে চিকেনটা এত খেতে ভালো লাগে। আর পেঁয়াজটা মনে হচ্ছে এতটাই মিষ্টি লাগে, খেতে খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল। এখন আমি খুব সুন্দরভাবে এটা হাত দিয়ে মাখিয়ে নেব। আর হাত দিয়ে যত সুন্দরভাবে মাখবেন, তরকারিটা কিন্তু খেতেও অসম্ভব টেস্টি লাগে। আর আমি এইভাবে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আর আপনারা এইভাবে মাখিয়ে নেবেন। আমি কিন্তু এখানে কোনো ফোড়ন দিয়ে আমি দিচ্ছি না। আর এখন আমি কোনো এর মধ্যে জল দিব না। এই জলটা যখন শুকিয়ে যাবে, আমি কষে কষে তারপরে একদমই যে জলটা দিয়ে আমরা ঝোল খাওয়ার যতটুকু খাবো ততটুকুই ঝোল দিব। আর এখন খুব মিডিয়াম আছে আমি সেটা রান্না করব, তাহলে আলুটাও গলে যাবে আর মাংসটাও খুব সুন্দরভাবে গলার চেষ্টা করবে। আর দেখুন, আমি এর মধ্যে কোনো জল দেইনি, জাস্ট একটু মশলা পিষা যে মিক্সচার গ্রাইন্ডারের বাটিটা, ওটাই শুধু ধুয়ে দিয়েছি। আর পেঁয়াজগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর খুব নরম হয়ে গেছে, তুলতুলে নরম, আর খেতেও খুব ভালো লাগে। আর এইভাবে খেলে আপনাদের পেঁয়াজের ভিটামিনটা খুব সুন্দর থাকে। আর আপনারা নিশ্চয়ই ভাবছেন কালার তো আসেনি, তবে দেখবেন এখন আমি কষছি তো তাই কালারটা আসেনি, কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। আর এইভাবে আপনারা আমি মিডিয়াম আঁচে সেটা রান্না করার চেষ্টা করছি। আমার কষাও হয়ে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাজা গুঁড়ো মশলা। আর ভাজা গুঁড়ো মশলা দিলে খুব ভালো লাগে খেতে। আর আমি ভিডিওটা খুব সংকীর্ণ সময়ের মধ্যে করছি, কারণ আমার একটু হাতের সময় কম আজকে, কারণ আমাদের আজকে ইলেকশনের রেজাল্ট দিবে, তাই রেজাল্ট দেখব। আর দেখুন কত সুন্দর কালার এসেছে, তাই না? আর পেঁয়াজগুলো দেখতে খুব সুন্দর লাগছে, আর খেতেও হেভি টেস্টি লাগে। বাই বাই। ভালো